আসসালামু আলাইকুম গাইস, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমরা যে অনলাইন থেকে এনআইডি পিডিএফ ফাইলগুলো ডাউনলোড করি, যেমন এনআইডি কার্ডের যে কোনো পিডিএফ হোক, সেটা আমরা কিভাবে প্রিন্ট করব সঠিক উপায়তে। যেমন আমরা এনআইডি কার্ড প্রিন্ট করতে গেলে অনেক সময় ছোটো হয়ে যায়, আবার অনেক সময় সাইজের চেয়ে বড় হয়ে যায়। দুটো ওয়েতে আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো। যেমন আমি প্রথম অবস্থায় পিডিএফ ফাইল ওপেন করে ফটো পেপারে আমরা যে প্রিন্ট করে থাকি, যেমন ডাউনলোড করার পরে সেটি লেমিনেশন করে দিতে হয় প্রিন্ট করে, ঠিক আছে। তো আমি সাপোজ এটা প্রিন্ট করতেছি, প্রিন্ট করে লেমিনেশন করে দেব। এটা আমি ফটো পেপারে করব আর কি, ঠিক আছে। তো দেখুন এখানে প্রথম অবস্থায় আমি প্রিন্টে যাব। তো প্রিন্টে এসে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, ঠিক আছে। তো আমার যে মেশিনটি রয়েছে সেই মেশিনটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে আমি একটু নিচের দিকে আসব। এদিকে আসার পরে এই জায়গাতে আমি প্রথমে কাস্টম স্কেলে দিয়ে দেবো। তো কাস্টম স্কেলে দেওয়ার পরে আমি চাইলে পিট পেপারেও দিতে পারতাম, পিট পেপারে দিলে অনেক সময় একটু ছোটো হয়ে যায়। তো আমি কাস্টম স্কেলে দিলাম। কাস্টম স্কেলে দিয়ে এখানে 100% রাখলাম। রাখার পর এখানে অটোতে থাকবে। তারপর আমি প্রপার্টিসে যাব। তো প্রপার্টিসে আসার পরে এখানে যে A4 সাইজ রয়েছে, আসলে এটা আপনাদের বেলায় এরকম থাকবে না, আপনাদের বেলায় এখানে লেটার থাকবে। তো লেটার থাকলে লেটারই রেখে দেবেন। লেটার হচ্ছে সবচেয়ে ভালো পিডিএফের প্রিন্টের ক্ষেত্রে। তো আমি লেটারে রেখে দিলাম। কিছু কিছু ক্ষেত্রে আমাদের A4 করতে হয়, তো হয়তো বা সামনে সেরকম ভিডিও আমি আপনাদেরকে দেব। আমি কিন্তু আইডি কার্ডের বেলায় এটা করতেছি। তো লেটারে রাখলাম। লেটারে রাখার পর এখানে পর্ট্রেটে থাকবে। তারপর এখান থেকে আমি ইপসন প্রিমিয়াম গ্লোসিতে দিলাম। তারপর এই কোয়ালিটিতে আমি স্ট্যান্ডার্ড রাখলাম, ঠিক আছে। তো এখন আমার কথা হচ্ছে গিয়ে, এটা আমি প্রিমিয়াম যে ফটো পেপার রয়েছে, ফটো পেপারে যেহেতু প্রিন্ট করব, সেটা লেমিনেশন করব, সেই জন্য আমি এখানে ইপসন প্রিমিয়াম গ্লোসি দিলাম। এটা যদি আমি লেমিনেশন না করে শুধুমাত্র একটা কালার প্রিন্ট চাইতো, তাহলে আমি কিন্তু এখানে প্লেন পেপারে দিতাম, ঠিক আছে। সেই জন্য আমি এখানে এখন ফটো পেপার প্রিন্ট করতেছি, সেই জন্য প্রিমিয়াম গ্লোসিতে দিলাম। তারপর আমি এখানে ওকে বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখন আমার পেপার সাইজটা এখানে উপর থেকে 1 ইঞ্চি মতো কালি থাকবে, ডাইনে বাইনে 1 ইঞ্চি মতো কালি থাকবে। তারপরে সঠিক সাইজে এটা বাইর হবে। এই যে আমি যে ওয়েতে প্রিন্ট করে আর কি, সেই ওয়েতে আপনাদেরকে দেখাচ্ছি। অনেকে অনেকভাবে করে। তো এখন আমার একটা ওয়ে শেষ, যে আমি ফটো পেপারে প্রিন্ট করে লেমিনেশনের জন্য এটা রেডি করলাম আর কি। তো এটা শেষ, ঠিক আছে। এখন আমরা করব কি, এই পিডিএফ ফাইলটাকে আমরা ফটোশপে নিয়ে যাব। অনেকে আছেন ফটোশপে গিয়ে প্রিন্ট করেন এবং ফটোশপে গিয়ে ফটোকপি করেন। সরাসরি পিডিএফ ফাইল থেকে প্রিন্ট করতে গেলে, ফটোকপি করতে গেলে একেবারে পেজের উপরে চলে আসে। তো অনেকে চাইছে কি উপর নিচে করে দেওয়ার জন্য, সাধারণ অবস্থায় যেভাবে আমরা ফটোকপি করি সেভাবে করে দেওয়ার জন্য চাই। তো আমরা প্রথম অবস্থায় একটা এনআইডি কার্ড ফটোশপে নিয়ে আসবো। দেখুন আমি এনআইডি কার্ডটা একটা ফটোশপে আনতেছি। ফটোশপে আনার পরে পিডিএফ ফাইলটা এভাবে শো হয়েছে। যদি এভাবে শো হয় তাহলে আমরা কি করব, এখান থেকে আপনাদের বেলায় হয়তো এখানে 300 না থাকতে পারে, 72-এ থাকতে পারে। 72-এ যদি আপনাদের থাকে, তাহলে সেটা যখন ওকে দিবেন, তখন কিন্তু এই ছবিটা কিন্তু একেবারে ছোটো হয়ে যাবে, ঠিক আছে। এটা নির্দিষ্ট আপনার যে সঠিক সাইজে কিন্তু এটা আর থাকবে না, এটা মাথায় রাখবেন। যখন আপনারা যে কোনো পিডিএফ ফাইল এখানে ঢুকাবেন, ঢুকানোর সাথে সাথে রেজুলেশন দেখবেন। রেজুলেশন যদি 72-এ থাকে, তাহলে আপনারা এটা 300 করে দিবেন। যদি 72-এ রেখে দেন, তাহলে কিন্তু আপনার সাইজ খুঁজে পাবেন না। সেখান থেকে আপনি ক্রপ করলে ছবিটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য আমি এখানে 300-তে রাখলাম। এটা কিন্তু মাথায় রাখবেন, সব সময় 300-তে দিয়ে যে কোনো ছবি এখানে ঢুকাবেন, পিডিএফ ফাইল এখানে ঢুকাবেন। তো 300 দিয়ে আমি ওকেতে দিলাম। ওকেতে দেওয়ার পর কিন্তু এটা এখানে ঢুকে যাবে। অলরেডি পিডিএফ ফাইলটি ওপেন হয়ে গিয়েছে। এই যে এখানে দেখতেই পাচ্ছেন পিডিএফ ফাইলটি ওপেন হয়ে গেছে। তো এখন একটু খেয়াল করে দেখুন, পিছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু ইরেসার অবস্থায় আছে। ইরেসার বলতে ব্যাকগ্রাউন্ড নাই আর কি, সেরকম ভাবে আছে। তো এখান থেকে এখন আমরা এই জিনিসটাকে আমরা কাজ করব। আমরা চাইলে এখন এখান থেকেও প্রিন্ট করতে পারি। একটা A4 সাইজের পেজ নেবেন। তো এই A4 সাইজের পেজটা আমি এখান থেকে নিয়ে নিলাম। ওকে দিলাম। ওকে দিয়ে এটা একটু ডান সাইডে রাখলাম। তারপর আমি মুভ টুলের সাহায্যে এটাকে এভাবে করে ড্র্যাগ করে ধরে এই পাশে নিয়ে আসতে পারবো, ঠিক আছে। এই পাশে এনে এখন এটাকে আমি চাইলে এভাবে করে প্রিন্ট করতে পারি। তো এখন আমার কথা হচ্ছে গিয়ে, আমরা এইভাবে করব না। আমি প্রথমে যেভাবে দেখাইছি সেভাবে আপনারা প্রিন্ট করে নেবেন। তো আমরা ফটোকপি করতে গেলে আমাদের কাজ হচ্ছে গিয়ে A4 সাইজের পেজের মধ্যে আমি এটাকে এখন ফটোকপি করব। সেটা করার জন্য তো এখন আমি আপনাদেরকে দেখাবো এই পিডিএফ ফাইলটা থেকে কীভাবে ফটোকপি স্টাইলে আমরা ফটোকপি করতে পারবো, ঠিক আছে। সেটি করার জন্য
আমাদের সর্বপ্রথমে যাইতে হবে রেক্টেঙ্গুলার মার্কে টুলে। রেক্টেঙ্গুলার মার্কে টুল সিলেক্ট করলাম, তারপর আমি এভাবে করে ড্র্যাগ করে নিলাম, ড্র্যাগ করে নিয়ে মুভ টুল ক্লিক করলাম। মুভ টুলে ক্লিক করে এটাকে চেপে ধরে এভাবে করে একটু নিচের দিকে এনে এই বরাবরে আমি বসিয়ে দিলাম। দেখুন এই বরাবরে এটা বসিয়ে দিলাম। বসানোর পরে আমি এখন কাজ করব কি, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি বাটনে প্রেস করব। কিবোর্ড থেকে কন্ট্রোল ডি বাটনে প্রেস করার ফলে যেহেতু এখানে ব্যাকগ্রাউন্ডের কিছু নেই, সেই জন্য এটা দুইটা একসাথে হয়ে গেছে, দুইটা একটা হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা এই ছবিটাকে, এই এনআইডি কার্ডটাকে এভাবে করে মুভ টুলের সাহায্যে এভাবে করে ধরে আমরা এই পাশে নিয়ে আসতে পারি। এ4 সাইজের পেজে নিয়ে এসেও আমরা প্রিন্ট করতে পারি। যদি এ4 সাইজের পেজ আপনি নিয়ে না আসেন, তাহলে এখানে যে মেইন ফাইলে এভাবে করে মাঝখানে এনে আপনি এখন প্রিন্ট করতে পারেন, ঠিক আছে। এখন এটা এনআইডি কার্ডের ফটোকপি আমরা সাধারণ অবস্থায় যেভাবে মেশিন থেকে ফটোস্ট্যাট মেশিন থেকে করে থাকি সেভাবে হয়ে গেল। এখন এটা একেবারে পরিষ্কারভাবে আসবে, খুবই সুন্দর করে আসবে। আপনি চাইলে কাস্টমার যত কপি চাই তত কপি আপনি প্রিন্ট করতে পারবেন। তো আমি এটা প্রিন্ট করব, এখন ফটোকপি স্টাইলে প্রিন্ট করব। এখান থেকে ধরে ফাইলে যাব, ফাইলে গিয়ে আমি প্রিন্টে দিলাম, প্রিন্টে দিয়ে প্রসেটে আসার পরে এখান থেকে প্রপার্টিসে এসে এখান থেকে আমি প্লেন এবং স্ট্যান্ডার্ডে থাকবে, তারপর এটা গ্রে স্কেলে চলে যাবে, এখান থেকে গ্রে স্কেলে চলে যাবে। তারপর ওকে দিলে এটা ফটোকপি বের হবে আর কি, ঠিক আছে। এটা কালার বাইর হবে না, আর ফটোকপি বাইর হবে। তা আমরা চাইলে এখান থেকে যত কপি ইচ্ছা তত কপি এখানে লিখে দিতে পারবো, লিখে দিয়ে এখানে ওকে দিলে এটা প্রিন্ট হয়ে যাবে।